বন্ধুরা, আমরা কোরিয়ানদের মতো স্কিন তো সবাই চাই, কিন্তু এটা কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদেরকে যে উপায়টা দেখাবো সেটা যদি তোমরা 10 দিন ফলো করো, তোমরা কিন্তু কোরিয়ানদের মতো একটা সুন্দর ধপধপে ফর্সা ত্বক পেয়ে যেতে পারো। তো এর জন্য তোমাদেরকে কোনো রকম কিন্তু পার্লারে গিয়ে টাকা খরচ করতে হবে না, কোনো রকম ট্রিটমেন্ট নিতে হবে না, কোনো প্রোডাক্টও কিনতে হবে না। তোমরা বাড়িতে কিন্তু কয়েকটা ঘরোয়া উপাদান দিয়ে এরকম একটা সুন্দর ধপধপে ত্বক পেয়ে যেতে পারো। যদি প্রপার আমার এই টিপসগুলো ফলো করো তাহলে কিন্তু কেউ তোমাদেরকে রুখতে পারবে না কোরিয়ানদের মতো স্কিন পেতে। শুধুমাত্র তোমরা রাতে ঘুমানোর আগে আমার এই উপায়টি ফলো করবে এবং ত্বক হবে উজ্জ্বল, ধপধপে, গ্লোয়িং এবং গ্লাসের মতো স্কিন, একদম কোরিয়ানদের স্কিন যেটাকে বলে। তো চলো বন্ধুরা, আমি বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই আমরা কি করলে কোরিয়ানদের মতো স্কিন পেয়ে যাব। তো যাদের মুখে দেখবে কালো ছোপ রয়েছে, বয়সের ছোপ রয়েছে, অমসৃণ স্কিন রয়েছে, খসখসে এবং দেখবে মেচেদার দাগ হয়ে গেছে, পিগমেন্টেশন হয়ে গেছে, রিঙ্কলস হয়ে গেছে, তো এই রকম সমস্ত রকম সমস্যা যদি তোমাদের স্কিনে থেকে থাকে সব কিছু দূর করে দিয়ে তোমাদের স্কিনকে করে দেবে সুন্দর ধপধপে গ্লোয়িং একটা স্কিন। এর জন্য ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্কিনের রিঙ্কলস দূর করতে হেল্প করে, কালো ছোপ দূর করতে হেল্প করে, এছাড়া আমাদের বয়স কম দেখাতেও হেল্প করে। তো এরপর আমি একটু জল অ্যাড করে একটু মিক্স করে নেব, মিক্স করে একটু ওটাকে ক্রিম মতো পেস্ট বানিয়ে নেব আঁচটাকে অন করে। তো তোমরা চাইলে গ্যাস ওভেনেও করতে পারো, আর আমি এখন ইন্ডাকশানে বসিয়েছি। তো অনবরত কিন্তু তোমরা নাড়তে থাকবে, আর এটাকে না নাড়লে কিন্তু নিচে বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো তাই আমি অনবরত নাড়ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু নাড়তে নাড়তে একটু পেস্ট মতো হয়েই যাচ্ছে, আর একটু আমি একে একটু গাঢ় পেস্ট বানিয়ে নেব। নেক্সট আমি এতে অ্যাড করব দেখো একটু দুধ। কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিনজিং করতে হেল্প করবে, এছাড়াও আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে হেল্প করবে, যাদের মুখ পুড়ে গেছে তাদের মুখকে উজ্জ্বল করতে হেল্প করবে, এছাড়াও আমাদের মুখে দেখবে মরা কোষ থাকে, ডেড সেল থাকে, এগুলোকে দূর করতে হেল্প করে, আমাদের স্কিনকে খুবই একটা গ্লোয়িং করতে হেল্প করবে এই কাঁচা দুধ। তাই আমি দেখো বন্ধুরা নিয়ে নিলাম কাঁচা দুধ, দিয়ে কিন্তু আবার ভালো করে আমি পেস্টটাকে দেখো ইন্ডাকশন অন করে আমি ভালো করে আবার পেস্টটাকে বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার পেস্টটা কিন্তু অলরেডি গাঢ় হয়ে যাচ্ছে, আমি কিন্তু অনবরত নাড়তে থাকছি, কেন কি নিচে বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তাই কিন্তু তোমরা একদম আঁচে বসিয়ে দিয়ে সরে যাবে না, অনবরত নাড়তে থাকবে আমার মতো। তো দেখো আমার কিন্তু পেস্ট রেডি হয়ে গেছে, এবারে আমি এতে একটা একটা করে আমার উপাদানগুলো মিক্স করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি মধু। মধুতে রয়েছে ন্যাচারাল ক্লেনজার প্রপার্টি, যা আমাদের ত্বককে ন্যাচারালি ক্লিন করতে সাহায্য করে, এছাড়া মধুতে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টি, যা আমাদের স্কিনের দাগ, ছোপ, পিগমেন্টেশন, রিঙ্কলস, ফাইন লাইন্স দূর করতে হেল্প করে, আমাদের স্কিনকে একটা গ্লোয়িং স্কিন দিতে আমাদেরকে হেল্প করে। এরপর আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। বন্ধুরা, অ্যালোভেরা আমাদের স্কিনে সুদিং এবং হাইড্রেটিং প্রোভাইড করে। অ্যালোভেরা আমাদের পোর টাইটেনিং করতে কিন্তু হেল্প করে, এছাড়া ডার্ক স্পট কম করতে সাহায্য করে, যাদের ব্রণের সমস্যা রয়েছে সেই ব্রণও কম করতে সাহায্য করে, এবং এই যে চোখের নিচে যে ডার্ক স্পট পড়ে যায়, রিঙ্কলস পড়ে যায়, সেগুলো কিন্তু কম করতে সাহায্য করে অ্যালোভেরা। বন্ধুরা, কোরিয়ান স্কিন পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু রেডি হয়ে গেছে, আমরা কিন্তু প্যাক বানিয়ে নিয়েছি। এবারে আমরা ফেসে কিন্তু প্যাক লাগানোর আগে কিন্তু আমাদেরকে ফেসটাকে ডিপলি ক্লিনিং করে নিতে হবে। এর জন্য নর্মাল জল দিয়ে তোমরা কিন্তু মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু মার্কেট থেকে যে চালগুঁড়ো পাওয়া যায় ওই চালগুঁড়ো কিনে নিয়ে কিন্তু মুখে অ্যাপ্লাই করবে না, এর জন্য আমাদের কিন্তু স্কিনের খুব ক্ষতি হতে পারে, কেননা চালের গুঁড়োর মধ্যে কিন্তু আমাদের অনেক রকমের চালেতে দেখবে পলিসিং থাকে, তো সেই সব কিন্তু চালের গুঁড়োর সাথে মিক্স হয়ে যায়। তো তোমরা কিন্তু বাড়িতে যেই তোমাদের চাল অ্যাভেলেবেল আছে, সেটা যেই ধরনেরই চাল হোক না কেন, তো সেই চালটাকে তোমরা ধুয়ে ভালো করে পরিষ্কার 2-3 বার করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নেবে, তারপরে কিন্তু এই চালের গুঁড়ো বানিয়ে নেবে, মিক্সি করে হোক, তোমরা যদি শিলে পারো শিলে হোক, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তাতে কিন্তু তোমরা নিজে হাতে চাল গুঁড়োটা করে নেবে, এটাই আমার বলার উদ্দেশ্য। তো আমার কিন্তু এই যে চালের গুঁড়োটা আমার বাড়িতে বানানো, তো আমার এটা মার্কেটের চালের গুঁড়ো না, তো যাতে করে আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে সেটা আমি চাই না। তো তাই আমি তোমাদেরকে একটু অ্যালার্ট করে দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবে যাতে করে তোমাদের স্কিনের কোনো ক্ষতি না হয়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুবই ভালো করে মাসাজ করছি, তোমরাও কিন্তু এইভাবে মাসাজ করে নেবে।
যাতে করে স্কিনটায় আমাদের যা কিছু ডার্ট সেল হয়ে আছে, যদি আমাদের নিচে তার দাগ হয়ে থাকে, যদি পিগমেন্টেশন হয়ে থাকে, নাকের গোড়ায় দেখবে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম থাকে, আমাদের এই যে চিন এরিয়াটা রয়েছে, চিন এরিয়াতে কিন্তু দেখবে অনেক সময় আমাদের হোয়াইট সেল জমে থাকে, তো এগুলো কিন্তু মাসাজের সাথে কিন্তু উঠে যাবে। তো তাই কিন্তু তোমরা একটু ভালো করে মাসাজটা করবে। এই যে নোজের চারপাশে দেখবে আমাদের কিন্তু হোয়াইট হেডস জমে থাকে, খুবই হয়ে থাকে, একদম উঠতে চায় না। যদি আমরা মাসাজ করতে থাকি দেখবে কিন্তু এগুলো ধীরে ধীরে উঠে যায়। তো তাই তোমরা কিন্তু ভালো করে একটু মাসাজটা করো। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুবই ভালো করে মাসাজ করে নিয়েছি। আমার পুরো ফেসটা দেখো, আমি কিন্তু ফরহেড এরিয়া আমার পুরো ফেসটার মধ্যে মাসাজ হয়ে গেছে। তো আমি একে একটু 10 মিনিটের জন্য এই হাতে ছেড়ে দেব। তো তারপর আমি একটু হাতগুলো মাসাজ করে নেব। তো তোমরাও কিন্তু হাত, পিঠ, গলা, তোমাদের যেই অংশ খোলা থাকে তোমরা কিন্তু সেই সব জায়গাগুলো যেগুলো ট্যান পড়ে গেছে, তো সেই সব জায়গাগুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নেবে। আমি দেখো ভালো করে আমার হাতগুলোতে লাগিয়ে নিলাম, এবারে আমি পাগুলোই লাগিয়ে নেব। তো তোমরাও কিন্তু ফেস, পিঠ, হাত, পা যেই অংশগুলো ফাঁকা থাকে তোমরা লাগিয়ে নেবে। তো আমি এটা ড্রাই হতে দিচ্ছি। ড্রাই হয়ে গেলে আমি কিন্তু এটাকে ওয়াশ করে তোমাদের সাথে আমি রেজাল্টটা শেয়ার করব। বন্ধুরা, আমার কিন্তু 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। দেখো আমি ফেসটাকে এবারে তোমাদের সামনেই ক্লিন করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা টিস্যু। তো তোমরা চাইলে তোমাদের হাতের কাছে যদি কোনো রুমাল থাকে সেটাকে ডিপলি ভিজিয়ে নেবে, ভিজিয়ে নিয়ে তোমার ফেসটাকে ক্লিন করে নেবে, আর না হলে তো ফেসটা ওয়াশ করে নেবে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু দেখো টিস্যু দিয়ে আমি ফেসটাকে ক্লিন করছি। তো তোমরা রেজাল্টটা সামনেই দেখো আমার ফেসটা কতটা গ্লো করছে, এবং দেখো আমার যেসব দাগ ছিল সে দাগও কিন্তু উঠে গেছে। আমার ফেসটা একদম কোরিয়ানদের মতো কিন্তু একদম চকচক করছে। তো বন্ধুরা, তোমরাও যদি এরকম রেজাল্ট পেতে চাও অবশ্যই আমার এই যে দেয়া আজকের উপায়টি তোমরা ট্রাই করো, 10 দিন লাগাতার ফলো করো। আর তোমরা একবার বানিয়ে নিয়ে এটা কিন্তু স্টোর করতে পারো ফ্রিজের মধ্যে। তো তারপর তোমরা কিন্তু ডেলি রাতে ঘুমানোর আগে এটাকে অ্যাপ্লাই করবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে আমার রেজাল্টটা রয়েছে। দেখো কতটা সফট হয়ে গেছে আমার স্কিনটা, কতটা ময়শ্চারাইজ হয়েছে, কতটা গ্লো করছে। দেখো আমি ফিঙ্গারের সাহায্যে ট্যাপ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্মুথ লাগছে, আমি নিজেই ফিল করতে পারছি আমার স্কিনটা। তোমরা চাইলে কিন্তু ভিডিওটা একটু আগে গিয়ে দেখো তোমরা আমার স্কিনটা কেমন ছিল আর এখন কেমন গ্লো করছে। তো বন্ধুরা, এবার আমি লাস্ট যেটা করব সেটা হচ্ছে তোমাদের জন্য বোনাস। তোমরা চাইলে এটা কোকোনাট অয়েল একটু অ্যাপ্লাই করে নিতে পারো, আর না হয়তো তোমরা অ্যালোভেরা অ্যাপ্লাই করে নিতে পারো। আমার কাছে অ্যালোভেরা আছে, তো আমি তাই একটু অ্যালোভেরা মেখে নিচ্ছি। এই ছিল আমার আজকের উপায় কোরিয়ান স্কিন পাওয়ার জন্য। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।